रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुल इंशिक़ाक़, दीर्घ हवा, फाटा। তাহলে আমরা মুতাফফিফিনকে দেখলাম, মাপে ওজনে কম দেয়, এর আগে আমরা দেখেছি। এবং মূলত বাকি চিত্রটুকু এই সূরার দেখলে আপনি কি দেখবেন, আসলে যারা নিজের সঙ্গে নিজে প্রতারণা করে। সূরাতুল ইনশিকাক, ইদাস সামাউন শাক্কাত, যখন ওই আকাশ ফেটে যাবে। ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, মানে এত অসাধারণ সব কথা এখানে আছে যা একটু যদি বুঝে নেওয়া যায়। কারণ আজিনাত, তাকে ইচ্ছে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, এবং তাকে লিরাব্বিহা, এখন সে তার প্রতিপালকের জন্য, ওয়া হুক্কাত, তা তো তাকে কার্যকর হতেই হবে, করতেই হবে, এবং সেটাই তার এখন কর্ম হয়ে গেছে। মানে ব্যাপারটা একটু জটিল। মানে স্বীয় প্রভুর নির্দেশ পালন করিবে, আর উহার জন্য ইহাই যথার্থ যে নিজের খোদার নির্দেশ মানিবে। মানে কথাটা এইভাবে প্রকাশ পেয়েছে, কিন্তু ব্যাপারটা একটু জটিল। যেমন ইদাস সামাউন শাক্কাত, একটা ঘটনা যখন ঘটলো, আকাশটা ফাটলো, কি কারণে ফাটলো বা আজিনাত, যেহেতু এই ইচ্ছা তাকে দেওয়া হয়েছে। বোঝার বিষয়গুলো একটু মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। লিরাব্বিহা, তার প্রতিপালকের জন্য, তার প্রতিপালকের জন্য, ওয়া হুক্কাত, তাকে তো তা করতেই হবে। বিষয়টা হলো সহজ কথায় যে হে আকাশ ফাটো। এখন আকাশ যেহেতু ইতিয়াতাও আনকারহান, হয়ে আসো, যেভাবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা তো আমরা দেখেছি। তাই না, তাই এই না, আমরা যেভাবে আপনি পরিকল্পনা করেছেন সেভাবেই আত্মপ্রকাশ করলাম। তো তারা তো আল্লাহর আদেশ মতো একবার আত্মপ্রকাশ করেছে, যেখানে সম্পূর্ণ মানে যেটাকে বলে যে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তো তারা তো ঠিক যেইভাবে আল্লাহ পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী তারা আত্মপ্রকাশ করে দেখিয়েছে। এই ব্যাপারটা বুঝতেই পারতে হবে। তাহলে কি হলো, কেমন করে পারলো সে? যেহেতু তাকে ইচ্ছে দেওয়া হয়েছে, এখন তার প্রতিপালকের জন্য তাকে তো তা করেই দেখাতে হবে। ওয়া হুক্কাত, তাকে তো তাই হতে হবে, যেহেতু এইটা হইতে তার প্রতিপালক তাকে বলেছে। আমাদের ক্ষেত্রে এই বাস্তবতা কোথায়? ওয়াইদাল আরদু মুদ্দাত, আর যখন পৃথিবীটা বড় হয়ে যাবে, প্রসারিত হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং নিক্ষেপ করবে যা কিছু আছে তার মধ্যে, এবং সে খালি হয়ে যাবে। ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যেহেতু তাকে ইচ্ছে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, তাই না, এখন সে তার প্রতিপালকের জন্য সেটাই কার্যকর করবে। মানে এই যে 2 এবং 5 এর মধ্যে যে বাস্তবতা, অর্থাৎ আমি কি, আমার প্রতিপালক আমাকে যে ইচ্ছা দিয়েছিলেন, আমাকে যে বলেছিলেন যে তুমি এটা হও, এই এজেনের ব্যাপারটা আমরা একটু দেখব, একটু ক্রস করব। কারণ এই সূরাটা যদি আল্লাহ আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা, মানে কারো বোধে যদি মানে প্রবেশ করান, তো সেইটা হবে অনেক বড় একটি দান। আমরা সূরা বাকারার 213, এখানে অনেক বড়, আমি বহুবার আপনাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এনেছি বারবার করে দেখানোর জন্য যে কিতাবের বাস্তবতা কি, রিসালাতের বাস্তবতা কি। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, বিশাল একখানা আয়াত। মানুষ একসময় একই রকম মানুষ ছিল, একই মতের মতই ছিল। ফাবাস আল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, পরবর্তীকালে আল্লাহ মানে প্রকাশ করেছেন তাদের মধ্যে সুসংবাদদাতা এবং সাবধানকারী নবীগণকে, ওইটুকু তাদের সীমাবদ্ধ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব,
তাহলে নবীরা কি পারেন? সুসংবাদ দিতে পারেন, ভয় দেখাতে পারেন, এবং নাজিল করেছেন তাদের সাথে কিতাব বিল হক, অর্থাৎ চূড়ান্ত সত্য যা তা নিয়ে, বাস্তবতা যা তা নিয়ে, লিয়াহকুমা বাইনান নাস, ফয়সালা দিতে মানুষের মধ্যে, ফি মা ইখতালাফু ফিহে, যে কোনো বিষয়ে মানুষ বিতর্ক করে, মতবিরোধ করে, তার মধ্যে। বিষয়টা এতটাই স্পষ্ট, আপনি যদি হাজারবার এই আয়াত পড়েন আপনার তৃপ্তি মিটবে না। ওয়ামা ইখতালাফা ফিহে, অথচ তা নিয়ে ইখতলাফ করেনি, মানে ওই কিতাব নিয়ে, আল হক নিয়ে, ইল্লা আল্লাযীনা উতুহু, করেছে তারাই যাদেরকে তা দেওয়া হয়েছিল, মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনাত, এবং করেছে তারপরে যখন এই কিতাব তাদের কাছে, নবী বা রসুল যা দিয়ে গেছেন তাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে, তখন তারা বিতর্ক শুরু করেছে। কি কারণে? বাগিয়াম বাইনাহুম। এই বাগিয়াম বাইনাহুম আমি আপনাদেরকে নানানভাবে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি, যে একটু টিকটিকির দিকে দেখবেন, দেয়ালে দেয়ালে দুই টিকটিকি মারামারি করছে। আজকে পেপারে দেখলাম মোরগের লড়াই হচ্ছে, গরু শিঙে শিঙে লড়াই করে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার মধ্যে বাগিয়াম বাইনাহুম নাই, পরস্পরের উপরে প্রাধান্য বিস্তার করার ইচ্ছা। তো কোরআন এমন এক জিনিস যা মিশিয়ে দেয় মানুষকে। আল্লাহর আদেশ যদি পালনকারী হয় সে মিশে যায়। হাউনান ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু সেইটা যেহেতু পারে না, মানে নিজের মতকে অন্যের উপরে চাপাতে হবে, এইটা যখন আর পারা যায় না, তখন এই কিতাব নিয়েই বিতর্ক শুরু হলো। দেখুন এবার, এটা হলো বাস্তবতা। তাহলে যত নবী যত রসুল এবার এর সাথে মিঠিয়ে আপনি 252 দেখুন, 252, 253 এই সূরা বাকারারই আপনার কাছে সহজ সমাধান পেয়ে যাবেন আপনি। যে এই যে বিতর্ক হচ্ছে, বিতর্ক হয় কিতাব নিয়ে, এটা আল্লাহ চান বলেই হয়। যে বিতর্ক হলে তবেই বেরিয়ে আসে কে আসলে বিশ্বাসী কে বিশ্বাসী না। এখন বিশ্বাসীর যে ব্যাপারটা সেটা দেখুন, ফাহাদা আল্লাহ, এখান থেকে খুব ধীরে ধীরে যাব। অতঃপর পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, লিমা ইখতালাফু, যা নিয়ে তারা বিতর্ক করেছিল, ফিহে মিনাল হক, তার মধ্যে হক যে সিদ্ধান্ত দেয় সেইটা যারা নিতে চেয়েছে। এবং এরপরে কথাটা আলগাভাবে লাগানো, বিইজনিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং এইটা তার অনুমতি সাপেক্ষে হয়। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, যেহেতু আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায় সোজা পথে আসতে। তাহলে যে চায়, এই চাওয়াটা আপনার আগে আল্লাহর সামনে রাখতে হবে যে আপনি চান, তখন আপনাকে পরিচালিত করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। অন্তত এইটা তো পরিষ্কার যে আপনি তার অনুমতি পাবেন। তো সেই অনুমতি প্রাপ্তির লক্ষণটা এখানে দেখুন। আকাশ অনুমতি পেয়েছে, আজিনাত, এখন লেরাব্বিহা, সে তার প্রতিপালকের জন্যই, ওয়াহুক্কাত, অতএব তাকে এটা হতে হবে। আমি যদি এই কথাটা আমারতে নেই, তাহলে কি হলো? আমাকে আল্লাহ আদেশ করেছেন, অতএব আমাকে তা হতেই হবে। কথা তো শেষ হয়ে যায়। এখন আমি তো সে আদেশ নেই না। ওই যে বাগিয়াম বাইনাহুম, আচ্ছা আমি কি কিছুই বুঝি না? আমি একটু দেখি আমার প্রেক্ষিত আমাকে তো সাপোর্ট করছে না, কাজকর্ম আছে, বাড়ি ভাড়া আছে, এটা সেটা আছে, কত রকম টেনশনে আমি আছি। আল্লাহ তো আর দেখেন না আমাকে, আমার ঝামেলা আমাকেই পোহাতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত লোকেরা কোনোদিন আল্লাহর অনুমতি, আল্লাহর মানে সম্মতি পায় না। মাআজ আল্লাহ শব্দটা এখন এলো মুখে, সম্মতি, অর্থাৎ আপনি যে এই পথে আসবেন এই ব্যাপারে সম্মতির প্রয়োজন। এবং এই সম্মতির ব্যাপারটাও সূরা ইউনুস থেকে দেখুন, 100 নম্বর আয়াত সূরা ইউনুসের, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিন, কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে, ইল্লা বিইজনিল্লাহ, যদি না সম্মতি হয় আল্লাহ।
এখন এই দুই সম্মতি 213 থেকে সূরা ইউনূসের 100 থেকে আমি আপনাদেরকে দেখালাম। এইভাবে অজস্র এজেন্ট শব্দটি কোরআনে যেখানে যেভাবে আছে আপনি দেখে নেবেন ব্যাপারটা, যে তার সম্মতি ছাড়া কিছুই সম্ভব না। এখন এই সম্মতির ব্যাপারটা একান্তই আপনি এবং আপনার সৃষ্টিকর্তা এই পারস্পরিক সম্পর্কের মধ্যে নিহিত। যদি আপনি আদায় করতে পারেন সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি চান এই পথে চলতে, সেই ব্যাপারটা তার কাছে আগে প্রমাণ করতে হবে। তাহলে আবার আসি আমরা সূরাতুল ইনশিকাক, দীর্ণ হওয়ার যে ব্যাপারটা। এবং আমি আপনাদেরকে বলেছি যে এখান থেকেই আমি সেই গোড়াপত্তন করে যাই কথাটার। যেমন আমরা একদম সর্বশেষ দুখানা সূরা আমরা পাবো কোরআনের উপসংহারে গিয়ে, সূরা ফাতিহা এবং শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তো কুল আউযু বিরাব্বিল ফালাক আমরা ওখানে কি পড়েছি, যিনি উষা তৈরি করেন, রাত ফাটিয়ে অন্ধকার ফাটিয়ে প্রতিদিনকার উষা তৈরি করেন, আমি তার কাছে আশ্রয় চাই। তো সেরকম কিছু পাইনি আসলে ওই বুঝের মধ্যে। কিন্তু যখন তর্জমা করি এইভাবে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই তার যিনি ফাটান, যিনি দীর্ণ করেন। পৃথিবীতে যত বস্তু, যত মানে সৃষ্টি দেখবেন, মানে অন্য একটা নতুন কিছু হতে গেলে আগেরটাকে ফাটতে হয়। বীজ দীর্ণ হয়েই তার অঙ্কুর বের হয় তার ভিতর থেকে, তাই না? মানুষের বা যে সমস্ত প্রসব মানে যেটাকে বলে যে কি জানি বলে, দুগ্ধ স্তন্যপায়ী প্রাণী যত আছে সেগুলোও প্রায় দীর্ণ করার মতো করেই পৃথিবীতে তার সন্তানরা বা তার বাচ্চারা আসে। এবং সে যে কি কঠিন যন্ত্রণা ঠিক কেবল তারাই বোঝে। তো সেই ব্যাপারটাকে সামনে রাখুন যে আসলে দীর্ণ হওয়ার যে ব্যাপারটা আকাশ থেকে রাব্বুল আলামিন শুরু করেছেন, এরও রেফারেন্স আমি আপনাদেরকে 33-এ নিয়ে যেতে পারি। সেখানে দেখতে হবে যে আকাশের কাছে বলেছিলেন আল্লাহ এই কাজটা করো, কওলান সাদিদ, আমি ঠিক করা আমার কিছু কথা আছে, সেই কথাগুলোকে কথা অনুযায়ী তুমি হয়ে দেখাবা। এখন তাদের দাবি, তাদের অধিকার, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, আকাশের কাছে আমার এই আমানত রেখেছিলাম সামনে, ওয়াল আরদা পৃথিবীর কাছে, ওয়াল জিবালা পর্বতমালার কাছে, আবাইনা তারা অস্বীকার করেছে। এই অস্বীকার করার দুঃসাহস তারা কোথায় পেয়েছে? এখানে তো সেটা পেলাম না। এখানে তো দেখাচ্ছে পরিষ্কার যে ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যেহেতু সম্মতি দিয়েছেন এখন তার প্রতিপালকের জন্য তাকে তো তা হতেই হবে, তাকে তো তাই হতে হবে। এইটা যেহেতু এটা তার সর্বশেষ কাজ, তাই না? কিয়ামত, এখন এই পৃথিবীর প্রয়োজন নাই। এখন আল্লাহ বলবেন আকাশ তুমি ফেটে যাও, পৃথিবী তুমি দীর্ণ হবে, যা কিছু তোমার মধ্যে মানুষ ঢুকিয়েছিল সব বের করে দাও, দিয়ে দেবে, কারণ তার ডিউটি শেষ। কারণ সে তো একবার দেখিয়ে দিয়েছে প্রতিপালকের আদেশ অনুযায়ী, সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী হতে হয় কেমন করে, সে তো হয়ে দেখিয়েছে। এইটা সামগ্রিক কোরআনের নলেজ না থাকলে বোঝা একটু কষ্টকরই হবে বটে, কিন্তু তারপরেও আপনার ব্যাপারটা বুঝে নেন যে একবার যখন আপনি মালিকের প্রিয় ভাজন হয়ে যাবেন, মালিকের কথা মতো আপনি কাজ করেছেন, হুবহু তিনি যেভাবে যা বলেছেন আপনি করেছেন, এখন আপনার অধিকার জানাবে। যেমন সমস্ত নবী রাসূলরা সূরা নূহ পড়েছি, তারপরে বা আমরা সূরা মায়দায় ঈসা বা মুসা আলাইহিস সালামের কাহিনী পড়েছি, প্রভু এইবার আলাদা করে দাও, আমি আর পারি না, এটা তাদের অধিকার। নূহ বলেছেন প্রভু এই দিকগুলো সব একদম ধুয়ে মুছে শেষ করে দাও একেবারে, তাই না? অধিকার দাঁড়ায় কখন? অধিকার দাঁড়ায় যখন আপনি আপনার মালিকের হবেন তখন। তো সেই দুটো নমুনাই এখানে দেখালো যে আকাশকে বলা হলো আকাশ ফেটে গেল, যেহেতু তাকে সম্মতি দেওয়া হয়েছে যে এখন দীর্ণ হও, এখন তার প্রতিপালকের আদেশ তো তাকে করতেই হবে, পালন করতেই হবে, ওয়াহুক্কাত, সে তাই হয়ে গেল। মানে ঘটনাটা কিরকম? ইদা সামাউন শাক্কাত, যখন আকাশটা ফেটে গেল, হলো কেমন করে? আযিনাত লিরাব্বিহা, আযিনাত যেহেতু তাকে এই অনুমতি দেওয়া হয়েছে, লিরাব্বিহা ওয়া হুক্কাত, এখন তার প্রতিপালকের জন্য তাকে তো তাই হতে হবে, তাই সে হয়ে গেল। একইভাবে পৃথিবী, আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত,
6 নম্বর আয়াতে যে কথাটা মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইন্নাকা কাদিহুন, অসাধারণ একটি শব্দ, কাদহুন শ্রম, তাই না? আবার এই কাদহুন শ্রম মানে শুধু দৈহিক শ্রম নয়, মনোদৈহিক শ্রম, এক বিস্ময়কর শব্দ। মনোদৈহিক শ্রম, অনেক সময় শ্রম থাকে শুধুই ইচ্ছা করে না, তারপরেও দেহটা দিয়ে ঠেলে করে যায়, এই শ্রম নয়। একেবারে দেহে মনে খাটতে হবে, যেটা দেখেছি আমরা, কুমিল লেল, দাঁড়া থাকো সারা রাত, ইল্লা কালিল, তাই না? তারপরে ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, তাই না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতকে রাত কাটিয়ে দেয় তারা সিজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। শ্রম চাই। তো এখন আকাশ আর পৃথিবীকে দেখিয়ে রাব্বুল আলামিন বললেন, আমি আবারও সেই 33-এর আপনার শেষ আয়াতের আগের আয়াতটা আপনারা দেখে নেবেন, নাম্বার আমার মনে থাকে না, এটা কেন আল্লাহ দেন না আমি জানি না। তো ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সে তো করলো, সে তো ঘটলো, সে তো হয়ে দেখালো। তাই ইয়া আইয়ুহান নাস, এবার মানুষকে বলে, হে ও হে মানুষ, ইন্নাকা কাদিহুন, তুমি তো এক কঠোর শ্রমিক। তুমি তো কঠোর শ্রমিক, তাই না? ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও। ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, এমনি বুকটা ফেটে চৌচির হয়ে যায় যে মানুষ কোথায় আছে। আকাশকে তার প্রভু বলেছে ফাটো, সঙ্গে সঙ্গে কথা করে দেখিয়েছে। পৃথিবীকে তার প্রভু বলেছে এই সমস্ত করো, তুমি সব কিছু বের করে দাও তোমার ভিতরে যা আছে, তাই করে দেখিয়েছে। আমি কি করেছি? কি করেছি আমি? সেই আমাকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, শ্রম ছাড়া তোমার জীবনে আর কি হয়? যা কিছু করছো শ্রমই তো করছো, একটা শ্রম তোমার প্রতিপালকের দিকে দাও। ফামুলাকিহি, তারপর তো সামনে গিয়ে দাঁড়াও। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কি সুন্দর মানে বর্ণনা। এখন তার কথা, যার জীবন খাতা তার ডান হাতে দেওয়া হলো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাহলে খুব শীঘ্রই তার যে হিসেব হবে, হিসেবটা হবে সহজ, হিসেবটা হবে সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং ফিরে যাবে সে তার প্রতি পরিবারের দিকে একেবারে আনন্দ চিত্তে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, এখন এখানে একটু জড়িয়ে গেল ব্যাপারটা, জড়িয়ে গেল এই যে সে তার পরিবারের দিকে ফিরবে। এখন পরিবারের দিকে ফেরার ব্যাপারটা তো ভয়ঙ্কর ব্যাপার, মানে কজন লোক তার পরিবারকে নিয়ে, এ কথা তো আমরা পড়েছি কোরআনে, যে কিয়ামতের দিন তারাই, মানে যে তার সে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে পারলো জাহান্নাম থেকে, তারাই সফল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাই না? তুমি তোমাকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে। যারা সফল হলো এই কাজে, তাদেরকে বলা হচ্ছে। তাহলে একজন ব্যক্তি, সেই ব্যক্তির মানে কর্মের জন্য, মানে তার শ্রম সাধনার জন্য কি হলো? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার রেজাল্ট কার্ড হাতে পেয়ে যাবে এবং সে তার পরিবারের দিকে ফিরে যাবে আনন্দ চিত্তে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আর তাদের কথা যাদেরকে দেওয়া হলো তার জীবন খাতা পেছনে, বা ওয়ারাআ যাহরিহি, তার পেছনের হাত দিয়ে, হ্যাঁ, কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, পেছন দিক থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখনই সে ডাকবে মৃত্যুকে, ধ্বংসকে ডাকবে। ওয়ায়াসলা সাইরা, এবং অতঃপর সে ঝলসাবে জ্বলন্ত আগুনে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, থাকবেন কি আপনিও? সে ছিল তার পরিবারের মধ্যে খুব আনন্দে উৎফুল্ল ছিল, পরিবার পরিজন নিয়ে পৃথিবীকে খুব ভোগ করেছে। ইন্নাহু যান্না আন লান ইয়াহুর, সে ধারণা করত কখনোই আর ফিরতে হবে না। আমরাও কি তাই?
ফেরার আতঙ্ক যাকে না তাড়ায় তার জন্য কোরআন অন্ধত্ব তৈরি করে আরো। সে কিছুই কোরআন থেকে পাবে না, কিছুই কোরআন থেকে দেখবে না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নয়, শুধু তাই নয়, মানে তার সৃষ্টিকর্তা ছিলেন এমন যে তিনি সব দেখছিলেন তার কি করছে সে। ফালা উকসিমু বিশ-শাফাক, অতএব নয় আমরা শপথ করছি। আর শপথ করছি এখানে লিখেছে উষা লগ্ন, যাই হোক একটা ভুল আছে এখানে। ফালা উকসিমু বিশ-শাফাক, শাফাক মানে মানে সান্ধ্য লালিমা, অর্থাৎ সূর্যাস্ত গেছে কিন্তু রাত এখনো হয়নি। আমরা যেটাকে মাগরিবের সময় বলি গার্ব, তো সেই সময় শাফাক। এখন উজ্জ্বল দিনের আলো, যেমন এই গ্রীষ্মকাল সামনে এলো, এখন দেখা যাবে সূর্য ডুবে গেছে, তারপরেও কিভাবে সারা পৃথিবী আলোয় আলোকিত। ওয়াল্লাইলে ওয়ামা ওয়াসাক, এবং শপথ রাতের, আর শপথ তার যা আচ্ছন্ন করে। ভাগ করে বলা হয়েছে রাতকে দুই ভাগে, অর্থাৎ রাতের সময়টা এলো, তারপর শপথ তার, আবার তা যেইভাবে, যেমন অমাবস্যা একরকম অন্ধকার হয়, বিভিন্ন রাতের বিভিন্ন মানে সিজন আছে যে সময় যে অন্ধকার হয়। এরপরে কথা বল কামারে ইদা ইত্তাসাকা, আর চাঁদ যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়। পূর্ণ চাঁদে কেন? কারণ হেলাল থেকে, প্রথমা থেকে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা, পঞ্চমী, তাই না, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, পূর্ণিমা। প্রতি মাসে একবার করে রব্বুল আলামিন দেখান যে শূন্য আকাশে কেমন করে ক্ষীণ এক চিলতে চাঁদ ওঠে, সেই চাঁদ কেমন করে সূর্য থেকে তার গোটা অবয়বে পূর্ণতা প্রাপ্ত হয়। প্রত্যেক মাসে দেখাচ্ছেন রব্বুল আলামিন। তারপরই বলছেন যে লাতারকাবুন্না তাবাকান আন তাবাকিন, এবার সরাসরি মানুষকে বলছেন এভাবেই তোমরা একটা স্তরের পরে আর একটা স্তরে তোমরা উন্নতি আরোহণ করবে। তা আমি এখন কোন স্তরে আছি, কোন অবস্থায় আছি, কোন সিঁড়িতে আছি, আমি কি শনাক্ত করতে পারি? এবং এর পরবর্তী আমি কোন সিঁড়িতে আশা প্রত্যাশা মনের করছি এবং সেই অনুযায়ী তার চেষ্টা করছি, সেটা কি আমি দেখতে পাই? অর্থাৎ আমি কি আমার নিজেকে মনিটর করি? তো ফালা উকসিমু বিশ-শাফাকে, অতএব নয় আমি শপথ করছি সান্ধ্য লালিমার, ওয়াল্লাইলে এবং রাতের, ওয়ামা ওয়াসাকা আর তার যা আচ্ছন্ন করে, ওয়াল কামারি শপথ চাঁদের, ইদা ইত্তাসাকা যখন তা পূর্ণতা প্রাপ্ত হয়। তো কিভাবে হয় আমরা সকলেই প্রত্যেক মাসে একবার করে দেখি। লাতারকাবুন্না, নিশ্চিত করে বলছেন যে এভাবেই তোমরা আরোহণ করবে, অগ্রসর হবে, তাবাকান আন তাবাকিন, এক স্তরে এক স্তর থেকে, অর্থাৎ এক স্তর থেকে ঊর্ধ্বতন স্তরে আরোহণ করবে তোমরা। প্রথম চাঁদ যেমন ছিল, দ্বিতীয় তার চাইতে বড়, তৃতীয় তার চাইতে বড়, চতুর্থ তার চাইতে বড়, পঞ্চমী তার চাইতে বড়। এইভাবে চাঁদ যেভাবে নিজেকে পূর্ণ করে নেয়, আলোয় আলোকিত করে, তোমরাও সেইভাবে নেবে। ফামা লাহুম লা ইউমিনুন, এই বাস্তবতা দেখার পরেও কি হয়েছে তোমাদের, বিশ্বাস করো না? ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কোরআন লা ইয়াসজুদুন, যখন পড়া হয় তাদের সামনে এই কোরআন, আল কোরআন, লা ইয়াসজুদুন, তখন তারা একদম বশ্যতা স্বীকার করে না, আজ্ঞাবহ হয়ে যায় না। মানে মানবো বলে, ইয়াসজুদুন মানবো বলে একেবারে নিশ্চিত হয়ে যায় এটাই মান্য, অতএব আমি এটাই করব। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং মানে অবিশ্বাসী যারা, কাফারু অগ্রাহ্য করে যারা, তারাই এটাকে মিথ্যা মনে করে। আল্লাহু আ'লামু বিমা ইউউন, আর আল্লাহ জানেন কি সঞ্চয় করছো তোমরা। বল, তো আমি এই আয়াতের সামনে আমি দাঁড়াতে পারি না, আমি কি সঞ্চয় করছি, তো আল্লাহ দেখছেন।
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তো আমি যা সঞ্চয় করছি তাদেরকে বলছেন যে আল্লাহ এদেরকে সুসংবাদ দাও কঠিন যন্ত্রণার শাস্তির। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বাঁচতে পারবে তারা যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশুদ্ধির করণীয়গুলো আমিলু ওয়া সালিহাত। লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য যে বিনিময় রয়েছে তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। এই ব্যাপারটা এখন থেকে কার্যকর, অর্থাৎ কিরকম, ইমানারে আর যারা নেক আমল করিয়ে তাদের জন্য অশেষ অপুরন্ত শুভ প্রতিফল রয়েছে, এই তর্জমা আমাদেরকে পেছন দিয়ে একদম সেই যাকে বলে যে মানে কিয়ামতের ওপারে নিয়ে যায়, ওইখানে গিয়ে ফলাফল না, এটা এখানকার ব্যাপার। আপনি বিশ্বাস আনলেন এবং আপনাকে আত্মশুদ্ধির করণীয়গুলো যেগুলো কোরআন নির্ধারণ করে দিয়েছে সেগুলো আপনি অনুশীলন শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার প্রাপ্তি শুরু হয়ে গেছে। গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন প্রাপ্তি, এটা কখনোই ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল ইনশিকাক 25খানা আয়াতের এই সূরা এখানেই শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো এবং আমরা অনুসরণ করছি তোমার বার্তাবাহকে। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব আমাদেরকে তুমি লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।